নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। যেমন আগে বলেছিলাম, আমাদের এই পর্বের বিষয় ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো কি? মানে একটা কোম্পানিতে তার অ্যাসেট বাড়ছে, কিভাবে বাড়ছে, সে যে ব্যবসা করছে, সে ব্যবসা থেকে কতটা ক্যাশ জেনারেট করছে, বা ব্যবসা করার জন্য সে কোথার থেকে ক্যাশ সংগ্রহ করছে, এবং সেই ক্যাশটি সে কোথায় কোথায় কিভাবে কিভাবে ব্যবহার করছে, এইগুলো সবটা আপনি পাবেন ক্যাশ ফ্লোতে। অনেকে কি করে, আরো সে লোনের উপরে বেশি লোন নিয়ে আরো এদের বেশি দেখায়, বা ধরুন উম, আহ, আপনার অন্য কোয়ার্টার বা অন্য ইয়ারের তুলনায় এই ইয়ারে সেল কম হলো, তো আপনি কি করলেন, আপনার কোনো ডিস্ট্রিবিউটরকে বললেন, ভাই তুই এই মালটা আপাতত নিয়ে নে, আমি সেলটা বেশি দেখে দিই। আপনি মালটা দিয়ে দিলেন, ইনভেন্টরি থেকে বার করে দিলেন, কিন্তু পয়সা তো আপনি পেলেন না। আপনি সেল বেশি দেখালেন, সেল বেশি দেখালে আপনি প্রফিটও সেই তুলনায় প্রফিট বেশি দেখাবেন, আপনার প্যাট বাড়বে, আপনার এবিটটা বাড়বে, কিন্তু আপনি কি পয়সাটি পেয়েছেন? পয়সা তো আপনি পাননি। তো যদিও এগুলো এখন করা সম্ভব নয়, এখন সিবির প্রচুর প্রচুর গাইডলাইন, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তো সেটি কি হবে, সেটি আপনার কিন্তু রিসিভেবলে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এইসব আপনি কোম্পানির ক্যাশের কি হাল, মানে কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই, সব কিন্তু ক্যাশ ফ্লোতে পেয়ে যাবেন। তো ক্যাশ ফ্লো বিজনেস করতে গেলে এই ক্যাশ ফ্লো সেকশনটা আমাকে হয়তো অন্তত 2 দিন ধরে করতে হবে। তো ব্যবসা করতে গেলে ক্যাশ আপনাকে সংগ্রহ করতে হবে, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনি ব্যবসা করছেন, আপনার ক্যাশ লাগবে। ক্যাশটা আপনি এই ক্যাশটা নেবেন, সেখান থেকে আপনি আবার কোম্পানির বিভিন্ন মালপত্র কিনবেন, র মেটেরিয়ালস কিনবেন, মেশিনপত্র কিনবেন। তারপর সেখান থেকে যে উৎপাদন হবে বা সার্ভিস হবে, সেটা আপনি কাস্টমার কাছে ট্রান্সফার করবেন, বিক্রি করবেন। সেখান থেকে আপনার রেভিনিউ হবে এবং সেখান থেকে ক্যাশ জেনারেট হবে, এবং জেনারেশনের পরে সেই ক্যাশটা আবার বিভিন্ন খাতে আপনি লোন করেছেন বা কি করেছেন সেখানে দেবেন। আপনি শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেবেন, লোনের রিপেমেন্ট করবেন, ইন্টারেস্ট পেমেন্ট করবেন, আপনি আরো কিছু মেশিনপত্র কিনতে পারেন। এবার এই ক্যাশ ক্যাশ ফ্লো, ফ্লো মানে কি? প্রবাহ। আপনার কোম্পানির মধ্যে ক্যাশটা কিভাবে প্রবাহিত হচ্ছে, এটার টোটাল চিত্র পাবেন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। এর 3টি পার্ট: ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট, আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্স। তো আপনি যদি ব্যবসা করতে চান, তো প্রথমে আপনাকে ক্যাশ কালেক্ট করতে হবে, বা আপনি কিছু বাড়াতে চান, ক্যাশ আপনি কালেক্ট করতে হবে। তো যে ক্যাশে আপনি কালেক্ট করতে না পারেন, তাহলে আপনি ব্যবসাটা করবেন করতে। তো আমি শুরু করব, যেটা থাকে যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আপনি ক্যাশটা কোথা থেকে পাচ্ছেন? ক্যাশ ফ্লো দেখুন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল, সরি, অ্যাক্টিভিটিস। আপনি ক্যাশটি সংগ্রহ করবেন প্রথমত এখান থেকে। তো প্রশ্ন থাকবে এইটি, তারপর থাকবে এইটি, তারপর থাকবে এইটি। আমি এইটি দিয়ে শুরু করছি। আপনি ক্যাশটি কোথা থেকে পাবেন? ক্যাশ, আপনি ব্যবসা চালানোর জন্য ক্যাশ কোথা থেকে পান? প্রথমে আপনি শেয়ার ইস্যু করতে পারেন, শেয়ার ইস্যু করতে পারেন। আপনি কিউআইপি করতে পারেন, বা ডিবেঞ্চার নিতে পারেন। তো কিউআইপি কি?
আর ডিবেঞ্চার কিউআইপি হচ্ছে আপনি কোনো ইনভেস্টরদেরকে আপনার কোম্পানিতে আপনার শেয়ারের মাধ্যমে ইনভেস্ট করতে আহ্বান করেন বা ইনভেস্ট করান, কিউআইপি। আর ডিবেঞ্চার মানে আপনি অ্যাসেটের উপরে একটা আনসিকিউর্ড লোন নিতে পারেন। এগুলো সবই আপনি আপনার অ্যাসেট দেখিয়ে বা শেয়ার দেখিয়ে আপনি ইনভেস্টরদেরকে বা লোন আপনি নিতে পারেন। আপনি ডাইরেক্ট ডেট নিতে পারেন, লোন নিতে পারেন, তো আর কি করতে পারেন, এইগুলো আপনার ফাইন্যান্সে, এই টাকা পয়সাগুলো আপনার ফাইন্যান্সে করতে হবে, টাকাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো আপনি যখন শেয়ার ইস্যু করবেন তাহলে টাকা পাবেন, সেই টাকাটা তো আপনার হাতে আসবে, মানে আপনার হাতে প্লাস হচ্ছে, মানে এটা প্লাস, মানে টাকা শেয়ার আপনি ইস্যু করলেন, সেখান থেকে টাকা কালেক্ট করলেন, টাকাটা আপনার কাছে জড়ো হলো, আপনার কাছে বেরিয়ে গেল না, বেরিয়ে গেলে মাইনাস হবে, টাকাটা আপনার হাতে এলো, মানে প্লাস। আপনি কিউআইপি বা ডিবেঞ্চার করলেন, সেখান থেকে আপনার টাকা এলো, এটা প্লাস। আপনি লোন নিলেন, তো সেই লোনের টাকাটা আপনার কাছে হাতে এলো, এই তিনটে টাকা আপনার কাছে প্লাস হলো। এবার দেখুন এবার কি হবে, এই যে শেয়ার ইস্যু করেছিলেন বা লোন নিয়েছে, এই যে ধরুন লোন নিয়েছিলেন, তো লোনটার জন্য তো আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আবার ধরুন এই যে কিউআইপি আপনি কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে একটু শেয়ার দিয়ে তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছিলেন, বাট আপনার অ্যাসেট দেখিয়ে ডিবেঞ্চার ইস্যু করেছিলেন, তো সেটা তো কেউ আপনি বেচতে পারে, সেটা কেউ প্রফিট বুক করতে পারে, সেখান থেকে আপনার প্রফিট বুকিং থেকে আপনার পয়সা যেতে পারে। তারপরে ধরুন এদেরকে আপনাকে এই কোন শেয়ার হোল্ডারকে আপনি দেবেন, কি বলে, কোন শেয়ার হোল্ডারকে আপনি ডিভিডেন্ড দেবেন, তো ডিভিডেন্ডটিও আপনার কাছ থেকে যাবে। তারপরে আপনি কোনো লোনের রিপেমেন্ট করতে পারেন, একটা লোন নিয়েছিলেন, সেই লোনটা তো শোধ করবেন, ইন্টারেস্টের পরে হয়তো কিছু লোন আপনি শোধ করলেন, তো এখান থেকে আপনি রিপেমেন্ট করতে পারেন। তো এই যে টাকাগুলো শেয়ার ইস্যু করে আপনার টাকা আপনার হাতে এলো, কিউআইপি বা ডিবেঞ্চার করে আপনার হাতে টাকা এলো, লোন নিয়েও আপনার হাতে টাকা এলো প্লাস। কিন্তু ইন্টারেস্ট যখন আপনি দেবেন, টাকাটা কি আপনার হাতে আসবে? টাকাটা তো আপনার হাতে আসবে না, আপনার তো পকেট থেকে বেরিয়ে যাবে, তো এটা কিন্তু মাইনাস, এই টাকাটি আপনার মাইনাস হবে। দেখবেন ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই মাইনাস না লিখে অনেক সময় আবার এখানে ব্র্যাকেট দিয়েও দেয়। ডিভিডেন্ড দেবেন, সে টাকাটি আপনার পকেট থেকে মাইনাস হবে, এটাও মাইনাস। আপনি কোন লোন রিপেমেন্ট করলেন, এটাও মাইনাস। তারপর আপনার আদার যেমন কেউ ডিবেঞ্চার এই করলো, ডিবেঞ্চারটাকে কেউ পেমেন্ট নিল, ডিবেঞ্চারটা বিক্রি করে, কেউ কিউআইপি থেকে কেউ প্রফিট বুক করবে। এখন আপনার আরো আদার্স অনেক লাইবিলিটিস থাকে, আদার লাইবিলিটিস, আপনার ফাইন্যান্সিং এ আদার লাইবিলিটিসও এইগুলো আপনার লাইবিলিটিস থাকবে, তাহলে এইখান থেকেও আপনার টাকাটি কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এই টাকাটি আপনি ব্যবসা করার জন্য সংগ্রহ করেছেন, সেখান থেকে ইন্টারেস্ট, ডিভিডেন্ড, রিপেমেন্ট বা আদার লাইবিলিটিস আপনাকে দিতে হয়েছে। তাহলে এই দুটো থেকে আপনি টাকা পেলেন কত ব্যবসা করার জন্য, আর আপনাকে টাকা কত টাকা দিতে হলো, এই দুটো পরে যে যোগ বিয়োগ করা পদ্ধতি হবে, সেটি হবে আপনার এই ক্যাশ ফ্লো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, সেটা আপনি দেখবেন। এটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এরপরের দিন আমি বলবো, পরের পর্বে আমি বলবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এবং ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, এটা কিভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানার জন্য পরের পরবর্তী নজর রাখুন। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।